একজন মানুষ, একজন মোটিভেশনাল স্পিকার, যে মানুষটি হাজারো মানুষের পথ দেখায়, সে কিভাবে আত্মহত্যা করে? হ্যাঁ বন্ধুগণ, বলছিলাম আমাদের সদ্য প্রয়াত ডক্টর এফ দীপঙ্কর পান্তের কথা। সায়েন্স এবং ধর্ম নিয়ে পান্তে কত সুন্দর একটি ধর্মদেশনা করেছেন, নিজ কানে শুনে দেখুন, তারপর চিন্তা করে দেখুন এই মানুষটিকে আত্মহত্যা করে পারে। কাজ করতে পারে না, চিত্তের মধ্যে সব আগ উৎপন্ন হবে, তারপর ক্রিয়া প্রতিক্রিয়া হবে এই খায়ের মধ্যে। দেখুন এখন সায়েন্স এটা একটা ওয়ার্ড, এটা একটা শব্দ। শব্দ কতটা যেতে পারে তার একটা সীমাবদ্ধতা আছে, মাইন্ডের সীমাবদ্ধতা নেই। সায়েন্স কতটা লাগবে, একজন বিজ্ঞানী কতটা অগ্রসর হতে পারবে তার একটা লিমিট আছে, লিমিটের বাইরে বিজ্ঞানী যেতে পারে না। কিন্তু মস্তিষ্ক যেটা চিত্ত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য জন্মে বেগে চলে যাচ্ছে, কিন্তু সায়েন্স ফেল। এখানে সায়েন্স এখানে ফেল, বুঝতে পেরেছেন? সায়েন্স এখানে ফেল। কিন্তু যারা আধ্যাত্মিক পুরুষ, বুদ্ধগণ, অরহতগণ কোটি কোটি জন্মে বেগে চলে গেছে, সায়েন্স ওখানে যেতেই পারেনি। সায়েন্স একটা ওয়ার্ড, SCIENCE, সায়েন্স বা যার বাংলা বিজ্ঞান। আর যারা এগুলো নিয়ে গবেষণা করে সায়েন্সের স্টুডেন্ট বলে, সায়েন্টিস্ট বলে। সায়েন্টিস্ট তো সেইও তো আপনার মতো একজন মানুষ, বিজ্ঞানী বলা হচ্ছে আর কি। তাই সেই গবেষণা করতে ল্যাবরেটরিতে, আর বুদ্ধ গবেষণা করেছেন বৃক্ষতলে। বৃক্ষতলে গবেষণা করে যা বের করেছে, ল্যাবরেটরিতে গবেষণা করে বিজ্ঞানী তুমি তো আবিষ্কার করতে পারিনি। তাই বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম ওখান থেকে স্টার্ট। বিজ্ঞান খুঁজে পাচ্ছে না ধর্ম কোথায় গেছে। শুনলেন তো পরম পূজনীয় বান্তির কথা। আপনাদের কি মনে হয় বান্তিকে আত্মহত্যা করতে পারে? না, এটা হলো ঠান্ডা মস্তিষ্কের হত্যা করা। সকল কল্যাণ মিত্রদের অনুরোধ করছি, বান্তের জন্য তো পুণ্যরাশি দান করবেন, কিন্তু সাধুবাদ দেওয়ার আগে একবার চিন্তা করে দেখুন আমরা কি তার মৃত্যুটাকে অনুমোদন করছি কিনা। না, তার মৃত্যুটাকে অনুমোদন না করে এই হত্যার প্রতিবাদ করুন। কর্মফল বা কর্মবিপাক বলে অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত থাকা এক ধরনের অপরাধ। সকলকে অনুরোধ করছি এই হত্যার প্রতিবাদ করুন। হত্যাকারীদের আইনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করুন। যথাযথ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন আমাদের এই নক্ষত্রের পতনের মূল রহস্যটি উদ্ঘাটন করে দেন। ধন্যবাদ।